আসসালামু আলাইকুম। রকি র্যাবিট নিয়ে আরেকবার আপনাদের সাথে চলে আসলাম। তো রকি র্যাবিটের চ্যানেলে একটা আপডেট দিয়েছে একটু আগেই। তো আপডেটটা কি সেটা গিয়ে আমরা একটু দেখি। এই কিছুক্ষণ আগেই দিয়েছে আপডেটটা, 4-5 মিনিট হবে। ওরা বলছে যে ইটস টাইম, দ্য নিউ ভার্সন অফ রকি র্যাবিট হ্যাজ বিন রিলিজড অ্যালংসাইড দ্য অ্যালোকেশন অফ দ্য এয়ারড্রপ ফর এলিজেবল ইউজার্স। মানে এলিজেবল ইউজারদের জন্য, যারা এই এয়ারড্রপের জন্য এলিজেবল হয়েছে, তাদের এই টোকেনের পাশাপাশি তারা নিউ ভার্সন রকি র্যাবিট রিলিজ করছে। ইউজার ক্যান লগ ইন টু দ্য অ্যাপ টু চেক দেয়ার ব্যালেন্স অ্যান্ড ভিউ দ্য ডিটেলস অফ দেয়ার এয়ারড্রপ। মানে হয়তো তাহলে বলছে যে ইউজার এই অ্যাপে ঢোকার পরে তারা তাদের এয়ারড্রপের ব্যালেন্সটা চেক করতে পারবে এবং বাকি ডিটেলসগুলোও পাবে। তারা বলছে যে এখানে 45% অফ দ্য টোটাল টোকেন বিলংস টু ইউজার হু ডিড নট কমপ্লিট দ্য এলিজিবিলিটি প্রসেস হ্যাভ বিন পারমানেন্টলি বার্নড। মানে 45% টোকেন যেগুলো ইউজারদের দেওয়া হয়েছে, তার মধ্যে 45% টোকেন এরা পুড়ায় ফেলছে, মানে নষ্ট করে ফেলছে আর কি, যারা এলিজিবিলিটি এই ইয়েটা করেনি, ক্রাইটেরিয়াটা পূরণ করেনি। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো। কথা অনেকেই অনেক কষ্ট করছে। আমরা না হয় কিছুদিন খেলছি, আমি আপনাদেরকে বলছি যে আমি সেপ্টেম্বরের 1 তারিখে এই রকি র্যাবিটে জয়েন করছি। তো যারা অনেক দিন ধরে খেলছে বা অনেক দিন ধরে এটার পিছনে কাজ করছে, তো এই 45% টোকেন তারা নষ্ট না করে ফেলে, আমার তো মনে হয় সাধারণত, আমি জানি না কি হয়েছে, কিন্তু 45% টোকেন যেটা দেখা যাচ্ছে যে ওরা বার্ন করার কথা বলে ওই টোকেনটা হয়তো ওরা নিজেদের কাছে নিয়ে নিছে, হতে পারে এরকম, জানি না কি হয়েছে। কিন্তু এই জিনিসটা নষ্ট না করে তারা যদি অরিজিনালি নষ্ট করে ফেলে বা আবার নিজেদের কাছে ব্যাক নিয়ে নেয়, তো এই জিনিসটা এরকম না করে তো যারা এলিজেবল হয়েছিল বা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করছিল তাদের মাঝে তো এই জিনিসটা তো এই ডিস্ট্রিবিউট করে দিতে পারতো, তাই না? তো তারপরে আবার পরে কি করছে, দ্য কন্ডিশন ফর রিক্লেমিং দ্য রিমেইনিং টোকেন্স ফর দিস ইউজার উইল বি অ্যানাউন্স সুন। মানে এই ইউজাররা যারা করেনি, তারা রিক্লেম করার যেই প্রসেসটা তারা হয়তো দেবেও। আচ্ছা, তাহলে প্রসেস ওখান থেকে, তবে এটা যারা এলিজেবল হয়নি তাদেরকে আবার দেওয়ার একটা প্রসেস দিবে। এই জিনিসটা ভালো একটা উদ্যোগ। তারপরে বলছে যে উইথড্রলস উইল বি প্রসিড ইন স্টেজেস বেসড অন দ্য ডাটা অ্যান্ড টাইম অফ এলিজিবিলিটি কমপ্লিশন। আচ্ছা, তার মানে এই উইথড্রর প্রসেস যেটা, এটা এই স্টেজটা এই যারা যত তাড়াতাড়ি, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, যারা প্রথম দিকে হয়তো এলিজেবল হয়েছে তাদেরকে হয়তো আগে দিবে, তারপরে এভাবে স্টেপ বাই স্টেপ দিবে। এই যে এটাই বলছে যে ইউজার্স হু কমপ্লিটেড দ্য এলিজিবিলিটি স্টেপস আর্লিয়ার উইল হ্যাভ প্রায়োরিটি অ্যাক্সেস টু উইথড্রলস এনশিওরিং দ্যাট দেয়ার ট্রানজ্যাকশন আর নট অ্যাফেক্টেড বাই দ্য নেটওয়ার্ক কনজাংশনস। আচ্ছা, তার মানে ওই যে আমি যেটা বললাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার মতো, যারা প্রথমে করছে এলিজেবল হয়েছে তারা প্রথম দিকে পাবে। আর ইন এক্সাইটিং নিউজ, ইউজার্স ক্যান নাও ইউটিলাইজ দেয়ার টোকেন্স টু পার্টিসিপেট ইন কম্পিটিশনস উইথ রকি র্যাবিট, কম্পিটিং উইথ আদার প্লেয়ার্স অ্যান্ড আর্নিং রিওয়ার্ডস। আচ্ছা, মানে যে টোকেনগুলো দিয়েছে, এই টোকেনগুলো দিয়ে তারা ইউজাররা নিজেদের মধ্যে হয়তো কোনো গেম খেলতে পারবে বা কিছু একটা হয়তো আছে যেগুলো হয়তো জানতে পারবে। নাও ইউ ক্যান চেক ইউর ব্যালেন্স, পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড টু আনলক মোর টোকেন্স, প্রসিড উইথ উইথড্রলস। তো চলেন। Additionally, we have launched a new game and a new version of the app which now allows you to play using tokens, deposit other tokens for gameplay. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলেন গিয়ে দেখি তারা কি করলো আর আমি বা কত টোকেন পেলাম। আমি বলছি আপনাদেরকে আগে যে আমি 1 তারিখ থেকে খেলা শুরু করছি। সো হ্যাঁ, বুঝতেই তো পারছেন যে ঢুকছে না, মানে কি সবাই হয়তো ব্যস্ত হয়ে গেছে নাকি। আচ্ছা, এখানে প্লেতে দিয়ে দেখি, ওয়েট করি। আচ্ছা, অনেকক্ষণ মোটামুটি
চেষ্টার পরে গেমটা লোড নিচ্ছে। দেখা যাক কী অবস্থা। অনেক চেষ্টা করেও আমি রকি র্যাবিটে ঢুকতে পারিনি। তো যখন ঢুকতে পারবো তখন আপনাদেরকে আমি আর একটা ভিডিওতে দেখাই দেবো। তো এখন আপাতত এ পর্যন্তই থাকুক। ধন্যবাদ।